দেখবেন মাঝে মাঝে নিচু বংশের মেয়ে যদি উঁচু বংশে বিয়ে হয় তখন শ্বশুর শাশুড়িকে তারা দেখতে পারে। বিয়ের পর পর যুদ্ধ শুরু করে দেয়, স্বামীকে নিয়ে কেমনে ঠাকুরগাঁ যাওয়া যায়, রানী শঙ্কল যাওয়া যায়, শ্বশুর শাশুড়ির মুখ দেখতে চায় না। এরকম বেহায়া নিচু বংশের মেয়ে বাংলার জমিনে আছে না নাই? একটা বারও চিন্তা করে দেখলো না আমার স্বামীকে পেটে রেখেছিল কে, আমার স্বামীকে কষ্ট করে ডেলিভারি করলো কে, আমার স্বামীটা কার বুকের দুধ খেয়ে বড় হয়েছে, আমার স্বামীটাকে কে স্কুলের মধ্যে হাত ধরে ধরে নিয়ে গিয়েছে, আমার স্বামীকে চাকরিটা নিয়ে দিল কে, আমার স্বামীকে জমি জায়গা বিক্রি করে ব্যবসায় প্রতিষ্ঠিত করলো কে, 30 বছর ধরে আমার স্বামীর পিছনে জীবন যৌবনকে কুরবানি করে দিল কারা? যারা 30 বছর ধরে আপনার স্বামীর পিছনে জীবন যৌবন কুরবানি করে দিল, বিয়ের পর ওই স্বামীকে নিয়ে যারা শহরে চলে যায়, এরা নিচু বংশের মেয়ে, ফকিন্নি বংশের মেয়ে, এদের কোনো ইজ্জত নাই, এদের কোনো বিবেক নাই, এদের ভিতরে ঈমান পর্যন্ত ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? কত বড় নিমক হারাম এবং বেঈমান মেয়ে এই মেয়েটা বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদা হয়ে যেতে চায়। বাংলাদেশের মা বোনদের ভিতরে এই রোগ আছে না নাই? ঠাকুরগাঁয় তো নাই, এদিকেও আছে। হায় হায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। পর্দার আড়ালে যারা বসে আছে এরা চিন্তা করবে, হাইরে কোন হুজুরের দাওয়াত দিছে গো। এরা আমাদের দুঃখ কষ্ট বোঝে না। বাংলাদেশে মেয়েদের দুঃখ কষ্ট কোনো বক্তা বুঝুক আর না বুঝুক, আমি কিন্তু বুঝি। মায়েদের কলিজায় হাইরে দুঃখ, দুঃখের পাহাড়। মেয়েটা যদি শাশুড়ি হয় দেখবেন তার বউ ভালো হয় না, ওই মেয়েটাই যদি বউ হয় তখন আর শাশুড়ি ভালো। কি কথা বলছেন না কেন? উনি যদি ননদ হয় ভাবি ভালো হয় না, ভাবি হলে ননদ ভালো হয় না, বাড়ির বড় বউ হলে ছোটটা ভালো হয় না, ছোট হলে বড়টা ভালো হয় না। আর এদেশের 99% মেয়েরা ভালো স্বামী। মেয়েদের মনের কথা বলছি না, বলি নাই? কমন একটা ডায়লগ, মায়েদের একটা কমন ডায়লগ, আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য মানুষ হলে বহুত আগে চলে যেত। কথা বলুন ঠিক কিনা? কি যে কষ্ট, হাই কষ্ট। মেয়েরা কোনোদিন ভালো স্বামী পায় না। বাবার বাড়ির থেকে মার বাড়িতে, স্বামীর বাড়ির থেকে মায়ের বাড়িতে যায়, মায়ের গলা জড়িয়ে ধরে নাকের সিঙ্গাল চোখের পানি ফেলে আর আঁচল দিয়ে মুছে আর বলে, মা তোমার জামাই মোটেও ভালো না। গোলাম খালি তার মায়ের কথা মতন চলে। ওরে গোলাম, মায়ের কথা মতন যদি চলবি তাইলে আমাকে বিয়ে করছস কেন? বলে না? বলুন তো দেখি, মা বড় না বউ বড়? বলেন না, কে বড়? আমি বলি না না, কেউ কাউর চাইতে ছোট না, কেউ কাউর চাইতে বড় না। একজন হলো গর্ভধারণী, আর একজন হলো জীবন সঙ্গিনী। একজন আর পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু এই দুইটা জিনিসকে একসাথে সাপার বীজের মতন রাখা যায়? এটাই যারা পারে তারাই হলো মরদ, আর এটাই যারা পারে না তারাই হলো মেয়ে মানুষের নিচে পড়ে থাকা বলদ। কথা বলেন না কেন? বাংলার জমিনে মরদ বেশি না বলদ বেশি? এগুলো ওয়াজ না ওয়াশ? আমাদের ভিতরে জমে থাকা ভাইরাসগুলো ওয়াশ। হাইরে যুদ্ধ চলতেছে। এই মেয়ে বাবার বাড়িতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা গো, ও মা, আমাকে একটা ভালো কবিরাজের বাড়িতে নিয়ে চলো না। এলাকায় কি কোনো ভালো কবিরাজ খুঁজে পাওয়া যায় না? এখন মা আর মেয়ে ফুটানি একখান ব্যাগ ঘাড়ের মধ্যে নিয়ে ঘুরতেছে, এলাকায় কবিরাজের বাড়ি বাড়ি ঘুরতেছে। তাবিজ কবজ, টাকা পয়সা, সোনা দানা, অনেক সময় কবিরাজের থেকে তাবিজ নিয়ে স্বামীকে বশ বাড়ানোর জন্য নিজের ইজ্জত পর্যন্ত বিলিয়ে দেয়। এরকম বেহায়া আমি আমার দেশে আছে না নাই? ইজ্জত দিয়ে দেয়, তাও স্বামী যেন পায়ের নিচে থাকে। স্বামীকে আমার পায়ের নিচে রাখতেই হবে, ভাতারের উপর দিয়ে ভাতারগিরি আমাকে করতেই হবে। বোঝেনি রে? আরে ভাতার মানে স্বামী রে ভাই। কষ্ট হচ্ছে নাকি? কিছু কিছু মেয়ে ওর জন্মই হয়েছে স্বামীর উপরে মাথাবরি করার জন্য। স্বামীকে কেমনে মুঠে নেওয়া যায়, কেমনে পায়ের নিচে রাখা যায়, কেমনে ছোট করা যায়, কেমনে মান সম্মান হানি করা যায়। স্বামীকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয়,
কিন্তু ওই মেয়েটাই যখন আপনার আমার বাজারে যায়, ঠাকুরগা যায়, রানী শঙ্কল যায়, সেই মেয়েটা আবার কি সুন্দর করে রিক্সাওয়ালাকে কমল কণ্ঠে দাওয়াত ডাক দেয়, রিক্সাওয়ালা ভাই নিউ মার্কেটে কি যাবেন? রসটা দেওয়ার কথা ছিল স্বামীর কাছে, রস দিচ্ছে রিক্সাওয়ালার কাছে, আছে না নাই? রিক্সাওয়ালাকে ভাইয়া ভাইয়া বলে ডাকে, আর স্বামীর সাথে কুকুরের মতন আওয়াজ করে, আচরণ করে। কথা বলুন ঠিক কিনা? শুনে রাখেন আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, যেই বাড়িতে টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু মেয়েদের আওয়াজ স্বামীর উপরে, ছেলে মানুষের উপরে, ওই বাড়িতে সব থাকলেও কোনোদিন রহমত বরকত আর শান্তি থাকতে পারে। এই জন্য যে মেয়েদের গলার আওয়াজ বেশি, তাদের থেকে দূরে থাকবেন। এগুলো বৌমা না, এগুলো হলো বোমা। বোমার আওয়াজ কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? বৌমার আওয়াজ কম, বোমার আওয়াজ। আল্লাহ আমার সমাজের মা বোনগুলোকে বৌমা হওয়ার তৌফিক দেখ। জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়ার আমার, এই দিকে মাও কিন্তু খালার বাড়িতে যায়, চাচির বাড়িতে যায়, মামির বাড়িতে যায়। একটাই মাত্র সন্তান, যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো, মা গো আমাকে ভাত দাও, মা আমাকে কাপড় দাও, মা আমার মাথার মধ্যে তেলটা মাখায় দাও। সেই বৌমা নামের বোমা বাড়িতে ঢুকে দেখবেন ছেলেকে আর মার ঘরে যাইতে দেয় না, মা বলে ডাকতে দেয় না, মার কাছে খেতে দেয় না, মা থেকে নিতে দেয় না। মা মনের মধ্যে কষ্ট নিয়ে উনিও ডাক্তারের বাড়িতে, কবিরাজের বাড়িতে, আর হাকিমের বাড়িতে বাড়িতে খুঁজতেছে, দৌড়াচ্ছে, খুঁজতেছে, আর তাবিজ কবজ আদায় করতেছে। একদিক থেকে মা টানে, আর এক দিক থেকে বউ টানে, দুই দিকের টানাটানিতে আমাদের মাথার তার ছিঁড়ে। কিরে ভাই, কথা বলেন না কেন রে? এটা আমার কথা না, ওলামা ইকরাম গবেষণা করে বলেছে, শতকরা 30 থেকে 35% মানুষের মাথার তার ছেঁড়া এই একদিক থেকে মায়ে টানে, আর এক দিক থেকে বয়ে টানে। এই জন্য মেয়েদের তুলনায় ছেলেদের গড় আয়ু বেশি, বেশি নয় কম। এই টানাটানির কারণে আয়ু কমে গিয়েছে। হার্ট স্ট্রোকের বেলাতেও মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে আছে। এটারও একমাত্র কারণ এই দুই দিকে টানাটানি চলছে। কথা বলেন ঠিক কিনা? বালিশের নিচে তাবিজ, আগনায় তাবিজ, রাস্তায় তাবিজ, দরজার কিনারে তাবিজ, মায়ে পুঁতেছে, বয়ে পুঁতেছে, দুই দিকের টানাটানি চলতেছে। যদি আমার মা বোনগুলোর ভিতরে কোরআন সুন্নাহর আদর্শ থাকতো, জ্ঞান থাকতো, বলুন তো এইভাবে কি টানাটানি চলতো? এই জন্য নবীজি বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। সব আছে ভিতরে, যদি দিন না থাকে, ঈমান না থাকে, ওইটাকে বাদ দিয়া দাও। আর কিছুই যদি না থাকে, ভিতরে যদি দিন থাকে, ঈমান থাকে, দিন রাতটাকে ঘরে তুলে নাও। তোমার আমার ভাঙা ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? এই জন্য নবীজি আমার বলেন, চারখানা গুণ দেখে বিয়ে করো। বন্ধুরা আমার, বিয়ে করার পর বিবির সামনে কেমনে মিলিত হবেন, সেখানেও কিন্তু ইসলাম আপনাকে আমাকে অনেক সুন্দর করে ফর্মুলা দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, রাতের মধ্যখানে বিবির সাথে মিলিত হও। মিলিত হওয়ার আগে সুন্দর করে ওযু ইস্তেঞ্জা সেরে নাও, সুগন্ধ ব্যবহার করে নাও, আগে সুন্দর করে দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটুকু সকলকে শুনতে হবে, শিখতে হবে, জানতে হবে, নইলে ভালো সন্তান পাওয়া যাবে? দোয়া পরে জন্ম দিলে যেমন হবে, দোয়া ছাড়া জন্ম দিলে কি তেমন হবে? দোয়ার কিন্তু কাম আছে, দাম আছে। অনেকেই 4 সন্তানের বাপ হয়েছে, কিন্তু দোয়াটা বলতে পারে না। অনেকে আবার বলে, ওই সময় কি দোয়া পড়ার কথা মনে থাকে? ইসলাম এমন একটা নিয়ামত, সব জায়গার নিয়ম আছে। মসজিদে ঢোকারও নিয়ম আছে, বের হওয়ার নিয়ম আছে, টয়লেটে যাওয়ার নিয়ম আছে, বের হওয়ার নিয়ম আছে, বিয়ে করার নিয়ম আছে, যদি সংসার না টিকে তাহলে বিদায় করারও নিয়ম আছে, বিবির সঙ্গে মিলিত হওয়ার নিয়ম আছে। মিলিত হওয়ার পর গোসল যে করবেন, গোসলেরও 3টা ফরজ আছে। ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। বিবির পেটে যখন সন্তান আসবে, বিবিকে সামাইলে তিরমিজি নামক নবীর ওই সুন্নতের হাদিসওয়ালা বইটা কিনায়া দাও, জায়নামাজ তসবিহ দিয়ে দাও,
পেটের সন্তান নিয়ে নফল রোজা করবে, পেটের সন্তান নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, পেটের সন্তান নিয়ে নবীজির ওই চেহারাটা কেমন ছিল, কপালটা কেমন ছিল, ঠোঁটটা কেমন ছিল, চোখগুলো কেমন ছিল, মাথার চুলগুলো কেমন ছিল, ওই বইটা পড়বে। আর মোনাজাতে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আপনার আমার পেটের সন্তানটাকে নবীর চরিত্রওয়ালা সন্তান দান করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। কেন? দুনিয়াতে আসার পর আগে আজান আর একামত দিতে হয়। অন্য কিছু ঢোকার আগে আজান ঢুকায়া দাও, অন্য কিছু ঢোকার আগে একামত ঢুকায়া দাও। ওই আজান আর একামত যদি জীবনের শুরুতে ঢুকায়া দাও, মৃত্যুর আগ পর্যন্ত মেমোরিতে আজান একামত ভাসবে। ওই সন্তানটা নাস্তিক আর বেঈমানের পথে পা বাড়াবে না, ঈমান হারা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।